হযরত নূহ আলাইহিস সালাম যখন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত লাগাইলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করলেন, তারা নূহ আলাইহিস সালামের ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি প্রত্যেকদিন পাহাড়ের উপরে উঠবে। ও নূহ, পাহাড়ের উপরে উঠে তুমি ডাক দিয়ে সমস্ত মানুষকে দাওয়াতের কাজ চালাইবে, দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন দিয়া জানাইতেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বলে, আমার কওমেরা, ইন্নী লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী। সুবহানাল্লাহ। আমার কওমেরা নি'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, এবং আমার অনুগত করো। সুবহানাল্লাহ। ও আমার কওমেরা, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো, জেনে রাখো ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, আমার ওই রব, ওই আল্লাহ তোমাদের পিছনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবে। হে আমার কওমেরা, শুধু তোমাদেরকে ক্ষমাই করে দিবে না, ওই ওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত পৌঁছায়া দিবে। তোমাদের যতদিন পর্যন্ত হায়াত আছে, আমার রব, আমার আল্লাহ তোমাদেরকে ওই নির্দিষ্ট সময় পর্যন্তই পৌঁছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এই জমিনটা 10 ফিট 20 ফিট খোঁড়ার পরে কি বের হয়? পানি বের হয়। পৃথিবীর ভিতরে এত বৈজ্ঞানিক আছে, এত বিজ্ঞানী, এত দার্শনিক আছে, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বলতে পারবে যে আমি এক মুষ্টি মাটি পানির উপরে ভাসমান অবস্থায় রাখতে পারছি? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা 3/4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সেই মাটিটা পানির উপরে ভাসমান রাখছে। আর এই ভাসমান মাটির উপরে আমরা কত দৌড়দৌড়ি, কত কিছু করতেছি বলেন, একটু কি নড়াচড়া করে? কোন এক সময় যদি ভূমিকম্প হয়, কত ঘর বাড়ি ভেঙে যায়, ধসে যায়, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়। কোন ঠিক কিনা? আর যদি নৌকার মতন এইভাবে করত, এই জমিনে কি আমরা টিকে থাকতে পারতাম? সমস্ত কিছু কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস সামাআ বিনাআ, বান্দা আমি তোমাদের জন্য এই আসমানকে ছাদ বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। ছাদ কেমন? পৃথিবীর ভিতরে এত দার্শনিক আছে, এত বিজ্ঞানী আছে, খুঁটি ছাড়া কোনো ছাদ রাখতে পারে? দেখাবার পারবেন যে কেউ রাখছে? এরকম পারে না। কিন্তু আমার আপনার রব খুঁটি ছাড়া আসমান রাখতেছে কিনা? কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে কিনা বলেন? আছে। এরপরে বলতেছে, বান্দা ওয়াসাওয়ারাকুম, বান্দা আমি তোমাদেরকে সুরত দিয়েছি, চেহারা দিয়েছি, জবতব চেহারা না। ফা আহসানা সুওয়ারাকুম, বান্দারে পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাখলুক রয়েছে, হাজার হাজার মাখলুক রয়েছে। ও বান্দা, ফা আহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে শ্রেষ্ঠতম সূরত, শ্রেষ্ঠতম চেহারা দান করেছি। একজন কালো কুৎসিত ব্যক্তিও যদি হয়, তাও তার চেহারাটা পৃথিবীর যত সৃষ্টি জীব আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাযাকাকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে রিজিক দিয়েছি। পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে রিজিক দিয়েছি, কিন্তু বান্দা মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে বিশুদ্ধ নিপুণ নিখুঁত ভাবে তোমাদেরকে আমি রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। যার ভিতরে কোনো গুণ কিরা নাই,
বিশুদ্ধ রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের কি কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের রিজিক দিয়েছি, আমি তোমাদের সুন্দর চেহারা দান করেছি, সমস্ত কিছুই দিয়েছি, কিন্তু বান্দা তোমাদের কাছে আমি কি চাই? আমার তোমরা দাসত্ব করবে, আমার গোলামি করবে, এছাড়া কারোর গোলামি এই আমার জমিনে করা যাবে না। তাহলে আমরা গুণগান গাবো কার? আমরা ইবাদত করব কার? জিকির গাবো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এত কিছু দিলেন, এরপরেও মানুষ আল্লাহকে ভুলে যায়। যায় কিনা বলেন? যায়। তাই যদি না হতো তাহলে ইমাম হোসাইন কারবালাতে শহীদ হইতো না। আল্লাহর ভয় যদি থাকতো, রাসূলের প্রেম যদি থাকতো, ওই ব্যক্তি কোনোদিন রাসূলের কলিজার টুকরা নাতিকে হত্যা করতে পারতো না। কোন ঠিক কিনা? আল্লাহর ভয় নাই বিদায়ীরা যে কোনো অন্যায় করতে সাহস পায়। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য, সঠিক পথে আনার জন্য যুগে যুগে কি আনছেন? নবী রাসূল আনছেন। কি আনছেন? নবী রাসূল আনছেন। এই নবী রাসূলগণ তেনারা আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথের পথ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু এত চেষ্টা করার পরেও আল্লাহর পথের মানুষ কম ছিল। কি ছিল? কম ছিল। এই সালা গ্রামে কি মানুষের অভাব নাই, কিন্তু মার কবরের পাশে এসে জিকির করবে, এটার অভাব আছে কিনা বলেন? এটার অভাব। অভাবের কারণে আজকে মানুষের সংখ্যা কম। বলেন যে আপনি এখানে আসতে চান না, ভালো লাগে না, আপনি এই জিন্দেগিতে কয় বছর বাঁচবেন? খুব বলি পারে 50, 60, 70 না 100 বছর, এর উপরে কি আর বাঁচবেন? কিন্তু যুগ যুগ শত শত হাজার হাজার বছর এই কবরের ভিতরে মানুষ পার করতেছে। কোন ঠিক কিনা? তো তারা কিভাবে আছে? একবার কি ভাবি? একবারই চিন্তা ফিকির করি না যে তারা কিভাবে আছে? এজন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন তেনারা দাওয়াত দিয়েছেন, কিন্তু ভালো মানুষের সংখ্যা কি ছিল? কম ছিল। হযরত নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বংশধরের ভিতর থেকে এসেছিলেন নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের 600 বছর পরে নবুয়ত পেয়েছেন। কয়শো বছর? 600 বছর পরে নবুয়ত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামকে এই জন্য পাঠিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে এই কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আমি আরসালনা নূহান, নূহকে আমি রাসূল করে পাঠাইলাম, ইলা কওমি তার কওমের জন্য। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের জন্য নবী হয়ে আসলেন, ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নূহকে এই জন্য পাঠিয়েছি ওই মানুষগুলো যাতে মর্মান্তিক শাস্তি থেকে বেঁচে যায়, আমার নূহ যেন তাদেরকে সতর্ক করে দেয়, এই জন্য আমি নবী করে তাকে পাঠাইয়াছি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত লাগাইলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করলেন, তারা নূহ আলাইহিস সালামের ধীরে ধীরে শত্রুতে পরিণত হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি প্রত্যেকদিন পাহাড়ের উপরে উঠবে, ও নূহ, পাহাড়ের উপরে উঠে তুমি ডাক দিয়ে সমস্ত মানুষকে দাওয়াতের কাজ চালাইবে, দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন দিয়া জানাইতেছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম
পাহাড় উপরে ডাক দেয় বলে আমার কওমেরা ইন্নী লাকুম নিশ্চয় আমি তোমাদের জন্য নাযীরুম মুবিন সুস্পষ্ট সতর্ককারী কোন সুবহানাল্লাহ আমার কওমেরা নিয়াবুদুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো ওয়াত্তাকু আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো ওয়া আতিউন এবং আমার অনুগত করো কোন সুবহানাল্লাহ ও আমার কওমেরা তোমরা যদি আল্লাহর ইবাদত করো তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো জেনে রাখো ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম আমার ওই রব ওই আল্লাহ তোমাদের পিছনের तमाम গুনাহগুলো ক্ষমা করে দিবে হে আমার কওমেরা শুধু তোমাদেরকে ক্ষমাই করে দিবে না ওই ওয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত পৌঁছায়া দিবে তোমাদের যতদিন পর্যন্ত হায়াত আছে আমার রব আমার আল্লাহ তোমাদেরকে ওই নির্দিষ্ট সময় পর্যন্তই পৌঁছায়া দিবে কোন সুবহানাল্লাহ কিন্তু ওই কওমেরা নূহ আলাইহিস সালামের উপরে আরো অত্যাচার বাড়ায়া দিল কারণ দিনের পথের লোক কম তার উদাহরণ তো বুঝতেছেন নাকি বুঝতেছেন না যে আসলে যে দিনের পথের লোক কম তার উদাহরণ কিছুটা হলেও বুঝছেন কি গান আর খুলে না কই হ্যাঁ ও শুলারেই বুঝছেন নূহ আলাইহিস সালামের শত্রুতা ধীরে ধীরে বেড়ে গেল এমন শত্রু এমন পর্যায়ে ছোট থেকে নিয়ে বুড়া পর্যন্ত মানুষ অন্যায় করা শুরু করে দিল নূহ আলাইহিস সালামকে আঘাত করা শুরু করে দিল একদিন নূহ আলাইহিস সালাম কেমন আঘাত করলো আঘাতের কারণে নূহ আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন নূহ আলাইহিস সালামের জীবন সঙ্গিনী ছিল বেঈমান সে এসে ডাক দেয় বলে তোমরা কেন পাগলকে মারতে চাও এ তো একটা পাগল বদ্ধ পাগল পাগলের কথা কি থুয়ে কি বলে সে নিজেই জানে না পাগলকে মারা আর না মারা সমান কথা যখন স্ত্রীর জবান থেকে নূহ আলাইহিস সালাম এই কথা শুনলেন বলেন তো মনটা কি আর ভালো আছে কষ্ট পেছে না আপন স্ত্রী জীবন সঙ্গিনী সে আমাকে পাগল বলতেছে আমাকে ঠাট্টা বিদ্রুপ করতেছে নূহ আলাইহিস সালাম চিন্তা করলো না 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 এই মানুষগুলো আর ভালো হবে না এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন অমনি করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন ডাক দে বলে আল্লাহর নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে আপনার এই কওমেরা আর কোনদিন ভালো হবে না এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত ধরে বলতেছেন প্রভু গো আমার এই কওমেদেরকে আমি দীর্ঘ 950 পর্যন্ত বনায় দাওয়াতের কাজ লাগাইলাম কিন্তু মালিক গো আমার এই কওমের আমার কথা শুনতেছে না ও মালিক আমার এই কওমের আর ভালো হবে না এদেরকে ধ্বংস করে দেন শেষ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নূহ রে তুমি একটা গাছ কাটো এবং গাছটা ফেরে একটা তক্তা বের করে নৌকা বানায়া ফেলো কোন সুবহানাল্লাহ জিবরাইল সাল্লাম এসে বলে নূহ আলাইহিস সালামকে বলে আপনি এইভাবে নৌকাটা বানান নৌকাটার দৈর্ঘ্য ছিল 1000 গজ এবং প্রস্থ ছিল 400 গজ নৌকাটা ছিল 7 তলা বিশিষ্ট ছোট মোটই নাকি এই এত বড় একটা নৌকা বানাইলো এরপরে ওই মানুষগুলা ঠাট্টা বিদ্রুপ ছাড়ে না নৌকা বানাইতে চাও বৃষ্টি নাই মেঘ নাই বর্ষা নাই তোমার নৌকা এখানেই থাকবে কিছুই হবে না এরকম ঠাট্টা বিদ্রুপ করতে কিন্তু নবীরা তো দেখেন নূহ আলাইহিস সালাম রাগ করে না তারপরে বুঝায় যে দেখো এখনো সময় আছে তোমরা ভালো পথে আসো ভালোর দিকে আসো তোমরা ঈমান আনো তোমরা না হলে তোমরা গজবের ভিতরে পড়ে যাবে এইভাবে বুঝান শুরু করে কিন্তু না কোনো কাজ হয় না হযরত জিবরাইল সাল্লাম নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে নূহ গো তুমি এইভাবে সাজাও প্রথম তলায় হযরত আদম আলাইহিস সালামের লাশ যেই সিন্ধুকের ভিতরে ছিল সেই সিন্ধুকটা ওই 7 তলা বিশিষ্ট নৌকার প্রথম তলার ভিতরে রাখা হলো এবং দ্বিতীয় তলায় যত মানুষ ঈমান আনছিল মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা ঈমান আনলো তাদেরকে দ্বিতীয় তলায় রাখা হলো তৃতীয় তলায় যতগুলো পাখিগুলো আছে বিভিন্ন পাখি কোনটা তোতা কোনটা ময়না কোনটা কোকিল কোনটা ঘুঘু সমস্ত পাখি এক একটা জোড়া করে রাখা হলো এরপরে
চতুর্থ তলায় হিংস্র পানিগুলো জোড়ায় জোড়ায় রাখা হলো। পঞ্চম তলায় যারা ওই তৃণভোজ পানিগুলো গরু ছাগল এইগুলো রাখা হলো। ষষ্ঠ তলায় গাছ গাছালি এবং বীজগুলো রাখা হলো। আর সপ্তম তলা ফাঁকা রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু নূহকে জানায়া দাও আমার বন্ধুর আলামত হলো প্লাবন হবে, তার বাড়ির চুলার ভিতর থেকে সর্বপ্রথম গরম পানি চুলার ভিতর থেকে বের হবে। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের স্ত্রী ডাকটা বলে, স্বামী গো, আমাদের চুলার ভিতর থেকে গরম পানির স্রোত বের হইতেছে। এবার নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন, হা হা, আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানাইতেছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ চলে আসলো, ওয়া ফারাত তান্নুর, চুলার ভিতর, তান্নুর শব্দের অর্থ হলো চুলা, চুলার ভিতর থেকে পানির স্রোত বের হতে লাগলো। চুলার ভিতর থেকে যখন পানির স্রোত বের হয়, আবার তান্নুর কুল্লাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, হে নূহ, তুমি জোড়ায় জোড়ায় সব কিছুই তুলে নাও এবং আহলাকা, তোমার হাল পরিবার থেকে যারা বেদিন বেঈমান তাদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে তুমি নৌকায় তুলে নাও এবং যারা ওমান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল, যারা ঈমান এনেছে তাদেরকে তুমি নৌকার ভিতরে তুলে নাও। সুবহানাল্লাহ। আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামলো। এবার জমিন থেকে ঝর্ণার স্রোত বের হতে লাগলো। পানিগুলো ধীরে ধীরে উঠতে উঠতে এই পৃথিবীর ভিতরে সর্বোচ্চ যেই পাহাড়টা উঁচা, সেই পাহাড়ের উপরও 40 গজ পর্যন্ত পানি উঠে গেল। সমস্ত মানুষগুলো পানিতে ডুবে মারা গেল। শুধুমাত্র একমাত্র ওই ঈমানওয়ালা মানুষগুলো বেঁচে ছিল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, নূহ গো, এই নৌকা তো এখন চলবে, আপনি দোয়াটা পড়ে নেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি পড়ে নেন, এই দয়াময় আল্লাহর নামে আরোহণ করিতেছি, আল্লাহর বরকতে নৌকা চলবে, আল্লাহর রহমতে নৌকাটা থামবে। ইন্না রাব্বি, নিশ্চয় আমার রব, গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। দোয়াটা পড়ে নিল। আরোহণ করার সময় এই দোয়া পড়বে, কোরআনের আয়াত, কোরআনের আয়াত বলতেছে, বিসমিল্লাহি, এই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই ইমালার আয়াত মাত্র একটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইমালার আয়াত একটা। এই আয়াতটা পরে আমরা যখন আরোহণ করব তখন এই আয়াতটা পড়ে নেব। রাজি আছে তো সবাই? একটা আমল কিন্তু ধরে রাখেন, একটা আমল, কথা বুঝছেন? যখনই আপনি কোথাও আরোহণ করবেন তখন এই দোয়াটা পড়বেন, কি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এবার আল্লাহর নামে নৌকা চলতেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত পানি জমিন থেকে ওঠে, আসমান থেকে নামে। এই পানি দ্বারা সারা পৃথিবী সয়লাব হয়ে গেল। নৌকাটা চলতেছে, আল্লাহর হুকুমে চলতেছে। যেই দিন পানি কমা শুরু করলো, ওই দিন নৌকাটা খানায় কাবার সামনে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, 70টা এই নৌকা তওয়াফ করার পরে দীর্ঘ 6 মাস পর্যন্ত পানি কমতে থাকে, কমতে থাকে। এই নৌকাটা ধীরে ধীরে ঘুরতে 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 জুদি নামক পাহাড়ের উপরে থেমে গেল। সুবহানাল্লাহ। যখন পানিটা শুকিয়ে গেল, পানি কমে গেল, জমিন শুকিয়ে গেল, সমস্ত কিছুই ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, আমার নবী গো, আপনি গাছ গাছালিগুলো লাগায়া ফেলান এবং আপনি সমস্ত পশু পাখিগুলো ছেড়ে দেন, তারা ঘোরাফেরা করুক। মানুষগুলো জমিনে বসবাস করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, নূহ রে, তুমি এই জুদি নামক পাহাড়ের যেই নৌকাটা, নৌকার তক্তাগুলো দিয়া পাহাড়ের উপরে তুমি একটা মসজিদ বানায়া ফেলো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম একটা মসজিদ বানাইলো, সেখানে জনপদ গড়ে উঠলো এবং ওই
ওই জনপদের নাম দিল সামানিন। সুবহানাল্লাহ। কি নাম দিল? সামানিন, অর্থাৎ 80। 80 শব্দের অর্থ হলো, আরবি অর্থ হলো সামানিন। ওখানে মুসলমান নরনারী ছিল 80 জন। কয়জন? 40 জন পুরুষ এবং 40 জন নারী। এই 80 জন মোট ওখানে বসবাস করা শুরু করে দিল। সুবহানাল্লাহ।